রেকর্ড করো। হ্যাঁ, তো আমাদের এই যে ডে টু ডে লাইফের মধ্যে যাবতীয় যা কাজ আমরা করি সেই কাজের মধ্যে তোর অনেক রিয়েল লাইফ সিচুয়েশনস আছে যেখানে এক একটা স্টেটমেন্টস আসে যে আজকে বৃষ্টি পড়ছে, আজকে সূর্য উঠেছে, বা আমি যাব না, বা অনেক ডিপেন্ডেন্সি থাকে। ও গেলে আমি যাব না, ও আসলে আমি যাব, তুই গেলে আমি যাব। এরকম অনেক স্টেটমেন্টস রিয়েল লাইফ সিচুয়েশন হয়, বা এরকম কতগুলো ক্রাইটেরিয়া তোরা যখন ওই স্টোরি বেসড যেই ট্রুথ টেবিল আকার যেই পার্টটা তোরা আই গেস সবাই করেছিস, সেখানে কি ছিল বলতো যে কখন আমার আউটপুটটা হবে, মানে কে স্কলারশিপ পাবে। বললো যে যে সাবজেক্টে ভালো মার্কস পেয়েছে, যে স্পোর্টসে ভালো পারফরমেন্স আছে, এরকম কিছু ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে সে স্কলারশিপ পাচ্ছে। তো ব্যাপারটা কি হয়, এই যেই ক্রাইটেরিয়া এগুলো তো তোর মানে জেনারেলি আমি একটা ব্রডার অ্যাসপেক্টে তোদের বোঝানোর চেষ্টা করছি। ব্যাপারটা কি হয়, এই ডেটাগুলো তো তোর ধর একটা স্কুল বা একটা কলেজ হোয়াট এভার ইট ইজ, ধর একটা স্কুল, সেই স্কুলের মধ্যে নাম্বার অফ স্টুডেন্টস রয়েছে ধর 1000টা স্টুডেন্ট রয়েছে। আমার তো ইচ এন্ড এভরি ওয়ানকে ধরে 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 দেখাটা পসিবল নয় যে আচ্ছা তুমি স্কলারশিপ পাবে, আচ্ছা তুমি স্কলারশিপ পেলে না, আচ্ছা তুমি স্কলারশিপ পাবে, এরকম ভাবে দেখাটা সম্ভব নয়। মানে হয়তো 1000 জনের জন্য সম্ভব, ধর 20,000টা স্টুডেন্ট একটা ইউনিভার্সিটি, ডাব্লিউবিউটি একটা ইউনিভার্সিটি, ম্যাকাউটি একটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির আন্ডারে ধর 50,000টা স্টুডেন্ট পড়ছে। তো তাদের স্কলারশিপ পাওয়ার একটা ধর ক্রাইটেরিয়া আছে। তো কারুর পক্ষে ইন্ডিভিজুয়ালি সেটাকে সিলেক্ট করা পসিবল নয়। তো কি হয়, সফটওয়্যার ডেভেলপ করা। সফটওয়্যার ডেভেলপ কি বেসিসে হয়, ক্রাইটেরিয়া গুলো দেখা হয়, ক্রাইটেরিয়া গুলোর বেসিসে আমার স্কলারশিপ পাবে কি পাবে না সেগুলোকে ডিসাইড করা। এবার এবার এখানে একটা কনসেপ্ট আসে হচ্ছে ডেটাবেস। ডেটাবেস মানে কি? ডেটাবেস মানে হচ্ছে তোদের একটু হাই লেভেলের বোঝাচ্ছে এই জিনিসটা। আচ্ছা, তোদের কি কালকে পরীক্ষা আছে রে সেন্ট অগাস্টাইনে যারা পড়ছিস? হ্যাঁ, পরীক্ষা আছে আমার। আচ্ছা, ঠিক আছে। কিরণ তোর কি আছে? আমার নেই, পরীক্ষা নেই কালকে। হিমেল আমাকে লিখলো যে ওর ইয়ে আছে, কি বলে, কেমিস্ট্রি পরীক্ষা আছে। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে আমাদের ডেটাবেসটা কি? ডেটাবেস হচ্ছে এমন একটা জায়গা যেখানে র কালেকশন অফ ডেটা থাকে, ধর স্টুডেন্টের নেম, স্টুডেন্টের মার্কস, এরকম বেসিসে থাকে। এবার আমাদের কি করতে হয়, ওই ডেটাবেস থেকে জিনিস নিয়ে আমাদেরকে এই সফটওয়্যারে ফেলতে হয়। সেই সফটওয়্যার বলে দেবে যে ও স্কলারশিপ পাবে কি পাবে না। তো এই মানে এই যে সফটওয়্যারটা ডেভেলপ করতে হবে, এই সবকিছুই ডেভেলপ হয় হচ্ছে কিছু হ্যাঁ না এইসবের উপর বেস করে। তো এগুলো কি হয়, এগুলো তোর এই লজিক গেটস যেগুলো আছে এইগুলো দিয়ে ইমপ্লিমেন্ট করা, লজিক গেটস যেগুলো আছে সেগুলো দিয়ে এগুলোকে তৈরি করা। এবার তৈরি করা যেটা হচ্ছে সেটা অবভিয়াসলি কোনো স্টেটমেন্টের বেসিসে হচ্ছে, কিন্তু আমরা যখন এখানে কোনো এই যে তোরা মিনিমাইজেশন অফ বুলিয়ান অ্যালজেব্রা যে করিস, ওখানে একটা সার্টেন এ বার বি প্লাস সি বার এই যে এগুলো পাচ্ছিস, এগুলো তো একটা এক্সপ্রেশন, যে এক্সপ্রেশনের এগেইনস্টে আমার একটা আউটপুট বেরোবে। তো এই এক্সপ্রেশন কেন তোরা মিনিমাইজ করিস? কারণ ওই কনসেপ্টে তুই যদি একটা হার্ডওয়্যার কোনো ডিজাইন করিস, তুই যদি মিনিমাইজ না করিস, অনেক প্রচুর নাম্বার অফ গেটস, প্রচুর নাম্বার অফ ইনপুটস, প্রচুর নাম্বার অফ আউটপুটস লাগবে, যেটা কিনা রিয়েল লাইফে ডিজাইন করা উড বি ভেরি ডিফিকাল্ট। তাই জন্য তুই সেটাকে মিনিমাইজ করে একটা শর্টার ভার্সন অফ দা, চ্যাটে কি লিখছিস? আচ্ছা, হ্যাঁ, একটা শর্টার ভার্সন অফ দা টোটাল এই এভরিথিং বানানো হচ্ছে। তাহলে এই যে এ বার, এটাও কোনো একটা স্টেটমেন্টকে রিপ্রেজেন্ট করছে। যেই
স্টেটমেন্টকে রিপ্রেজেন্ট করছে তাকে বলা হয় হচ্ছে প্রপোজিশনাল স্টেটমেন্ট। প্রপোজিশনাল স্টেটমেন্টস মেইনলি তোর ট্রু বা ফলস এর উপর ডিপেন্ড করে। মানে কি? মানে হচ্ছে আমি যাব না, আমি খাবো, আমি কি 90 আপ পেয়েছি, আমি কি স্পোর্টসে ভালো, আমার কি বাবার অনেক টাকা রয়েছে, এরকম প্রচুর প্রশ্নের উপর ডিপেন্ড করে আমার একটা অ্যান্সার আসবে। কি অ্যান্সার? দুটো অ্যান্সার আসতে পারে, আইদার হ্যাঁ অথবা না। যেই সব স্টেটমেন্টস আমাকে এরকম অ্যান্সার ইল্ড করবে যে হ্যাঁ না, তাদেরকে বলা হয় হচ্ছে প্রপোজিশনাল স্টেটমেন্টস। এই প্রপোজিশনাল স্টেটমেন্টস কোন একটা ভ্যারিয়েবলে যখন অ্যাসাইন করি তখন বলা হয় হচ্ছে প্রপোজিশনাল ভ্যারিয়েবল, মানে তাদেরকে ভ্যারিয়েবলস বলে। এবার এই ভ্যারিয়েবলস দিয়ে যখন আমি একটা লজিক ফর্ম করছি তখন তাকে বলে প্রপোজিশনাল লজিক। আর ওয়েল ফর্ম ফর্মুলা, WFF। WFF মানে কি? ওয়েল ফর্মড ফর্মুলা। এটা ওয়েল ফর্ম ফর্মুলা মানে কি? মানে তোদের থিওরি পেপার হলে হতো। তো মানেটা কি? মানেটা হচ্ছে এই যে স্টেটমেন্টস গুলো রয়েছে, এই স্টেটমেন্টস গুলো দিয়ে আমি একটা ফর্মুলা বানাচ্ছি, কোনো লজিক্যাল সার্কিট ডিজাইন করব বলে, কোনো এ বার প্লাস বি বা এ বার ডট সি বা শুধু এ বার ডট এ, এরকম কিছু, মানে ডিপেন্ডিং অন দা স্টেটমেন্টস এরকম কিছু ভ্যারিয়েবল আর ভ্যারিয়েবলের কম্বিনেশনস দিয়ে আমি যে ফর্মুলা বানাচ্ছি তাকে বলা হয় হচ্ছে ওয়েল ফর্ম ফর্মুলা। এবার ওয়েল ফর্ম ফর্মুলা বানানো হয় উইথ দ্য হেল্প অফ কনসেপ্টস যার নাম হচ্ছে কনজাংশন, ডিসজাংশন, নেগেশন, ইমপ্লিকেশন, তারপরে একটা হচ্ছে ইডিএ নামটা কি জানো, ইকুইভ্যালেন্স। এইগুলোর উপর ডিপেন্ড করে আমাদের তৈরি হয় হচ্ছে তোর এই ওয়েল ফর্ম ফর্মুলা। এ ডট বি মানে হচ্ছে এ কনজাংশন বি, এ প্লাস বি মানে হচ্ছে এ ডিসজাংশন বি। এরকম ভাবে আমার স্টেটমেন্টস গুলোর থেকে ভ্যারিয়েবল নিয়ে আমার লেখা হয়। ক্লিয়ার? এইটুকুনি ক্লিয়ার? এবার এখানেই তোর আসে হচ্ছে যে ইমপ্লিকেশন মানে কি, ইমপ্লাই মানে কি। ইমপ্লাই মানে হচ্ছে একটা স্টেটমেন্টের উপর আরেকটা স্টেটমেন্ট ডিপেন্ড করছে, তাকে বলা হচ্ছে ইমপ্লাই। তারপরে ইকুইভ্যালেন্স মানে কি, এটা হলে এটা হবে, এটা না হলে এটা হবে না, এরকম ব্যাপার। তো এইগুলো হচ্ছে কিছু স্টেটমেন্টস দিয়ে তোর ডিপেন্ড করে। তো এই স্টেটমেন্টস গুলো তোদের কতটা আছে কি আছে ব্যাপারটা একটু আমায় ঘাটতে হবে তোদের এই ইয়েটার জন্য, বাট আসে, এগুলো পরীক্ষায় আসে। এগুলো স্টেটমেন্টস দিয়ে তোদের বিভিন্ন ধরনের ট্রুথ টেবিলটা বলতে বলে, ট্রুথ টেবিল দিয়ে দেখাতে বলে। তো আমরা আজকে একটা কাজ করি, আর এইগুলো হচ্ছে একটা বেসিক আইডিয়া দিলাম তোর ওই রিলেটেড টু প্রপোজিশনাল লজিক চ্যাপ্টারটা। আমি তোদের আজকে আমি কেন বলছি, আজকে যদি কোশ্চেন পেপারটা আমিও ভালো করে গো থ্রু করতে পারি, আজকে আমরা গো থ্রু করি কিরম কি আছে না আছে, এটাকে আমরা জাজ করে আমরা সেরকম ভাবে নিজেদেরকে প্রিপেয়ার করি। একটা স্যাম্পল পেপার পেয়ে গেলাম, তো আমরা বুঝে গেলাম যে আচ্ছা আমরা এরকম এরকম ভাবে তৈরি করবো, এরকম এরকম ভাবে এগোবো। কারণ পরীক্ষাটা আগের মতন হচ্ছে না, তো সুতরাং আমাদেরকে একটুখানি বলতে পারিস কম্প্রিহেন্সিভ ভাবে আমাদের এগোতে হবে, অনেকটা কম্প্যাক্ট ওয়েতে আমাদেরকে এখন প্রসিড করতে হবে। তাই জন্য বলছি টপিক গুলো রাখ, আমি এক এক করে সব টপিকে আসবো। হাফ অ্যাডার ফুল অ্যাডার এই একটা কনসেপ্ট যেখানে অ্যাডিশন অফ বাইনারি নাম্বারস এর করা হয়। হাফ অ্যাডারে 2টো বিট, ফুল অ্যাডারে 3টে বিট, 3 বিট অ্যাডিশন ফুল অ্যাডারে হয়, হাফ অ্যাডারে 2 বিট অ্যাডিশন হয়। এই কনসেপ্ট গুলো খুব ইম্পর্টেন্ট, এই কনসেপ্ট গুলো নিয়ে আমরা নাড়াচাড়া করবো। আগে আজকে আমরা সবাই কোশ্চেন পেপারটাকে ধরি, কোশ্চেন পেপারটা ধরে একটু বোঝার চেষ্টা করি যে কি আছে না আছে। ঠিক আছে, সবাইকে বলছি কোশ্চেন পেপারটা ওপেন কর, একদম প্রথম কোশ্চেন থেকে আমরা সলভ করা স্টার্ট করি। প্রথম কোশ্চেনটা আছে হচ্ছে দ্য ল which represents the Boolean equation a plus b equals to b plus a। কেউ ট্রাই করবি এটা? Commutative law. Commutative. কমিউটেটিভ, কমিউটেটিভ ল মানে কি? কমিউটেটিভ লটা কি ছিল?
মানে কি ছিল মনে করার এইটাই চেষ্টা কর। ছিল। যে যদি আমরা সাইড চেঞ্জ করে দিই আমাদের এফেক্ট পড়বে না, তাই না? যদি a প্লাস বি থেকে বি প্লাস এ করলে আমাদের কোনো রকম মানে মিনিং অফ দ্য ইকুয়েশন চেঞ্জ হবে না। তো সেটাই, তার মানে ভাব তোকে কমিউটেটিভ লটা তোকে মাথায় রাখতে হবে, সবকটা ল তোকে মাথায় রাখতে হবে, যার জন্য তোকে প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা মানে বুঝতে পার, এবার বোঝ যে থিওরিটিক্যাল নলেজটা কতটা লাগবে এবার। তাহলে এটা কমিউটেটিভ ল হয়ে গেল 1 এর। নেক্সট কোশ্চেনে আসি। ডুয়েল অফ দ্য বুলিয়ান ইকুয়েশন দেওয়া আছে। ডুয়েলিটি মানে কি? ডুয়েলিটি মানে হচ্ছে আমাদের প্রত্যেক কটা ল, যেগুলো ল গুলো আছে সেই প্রত্যেক কটা ডুয়েলে সাপোর্ট করে। মানেটা কি? মানেটা হচ্ছে আমার যেটা এ বার আছে সেটাকে যদি আমি এতে কনভার্ট করি, ডটটাকে যদি আমি প্লাসে কনভার্ট করি, আর ওয়ানটাকে যদি আমি জিরোতে কনভার্ট করি, এভরি the equation, the law will sustain. তাকেই ডুয়ালিটি বলে। ডুয়ালিটি আদার ফর্মে বলতে পারি যে জাস্ট অপোজিট লেখাটা কি ডুয়ালিটি। তো এখানে দেখ, কমপ্লিমেন্টটা সেম থাকে তো? হ্যাঁ কমপ্লিমেন্টটা সেম থাকে, সরি আমি কমপ্লিমেন্টটা বললাম না, কমপ্লিমেন্টটা চেঞ্জ হয়ে যায়, কমপ্লিমেন্ট চেঞ্জ হয় না। ডট মানে প্লাস মাইনাস, আর তোর প্লাস মাইনাস বলছি, ডটটা মানে ডট আর প্লাসটা, আর তোর ওয়ান, ওয়ান আর জিরো। এখানে দেখ কি আছে, x plus y dot 1 equals to x plus y। কি হতে পারে এটা? প্লাসটা ডট হয়ে যাবে, ডটটা প্লাস হয়ে যাবে। সি এরটা না বি এরটা? ভালো করে দেখ, ওয়ানটাও কিন্তু জিরো হবে, ওয়ানটাও কিন্তু জিরো হবে। তাহলে কি হচ্ছে, এক্স এক্স এর মতন থাকছে, প্লাসটা ডট হয়ে যাচ্ছে, তাহলে এক্স ডট ওয়াই। তারপরে একটা ডট আছে, ডটটা প্লাস হয়ে যাচ্ছে, ওয়ানটা জিরো হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই ছিল, এটা এক্স ডট ওয়াই হচ্ছে। ক্লিয়ার? সবার ক্লিয়ার হলো? হ্যাঁ। আচ্ছা, তীর্থ বুঝতে পারছিস তো? তীর্থ, সুসময়, শ্রেয়ান, রনিত? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3টা দেখি। If a equals to 1, b equals to 0, c equals to 0 and d equals to 1, then the max term will be. আচ্ছা, ম্যাক্স টার্ম মিন টার্ম ভেরি ইম্পর্টেন্ট জিনিস। ম্যাক্স টার্ম কি ছিল? ম্যাক্স টার্ম কে বলা হতো হচ্ছে পিওএস, আর মিন টার্ম হচ্ছে এসপি। ম্যাক্স টার্ম আর পিওএস এর কনসেপ্ট কি ছিল? এ মানে হচ্ছে 1, এ বার 0, এটা হচ্ছে এসওপি বা মিন টার্ম। আর পিওএস বা ম্যাক্স টার্মের কনসেপ্ট কি ছিল? এ মানে হচ্ছে 0, এ বার মানে হচ্ছে 1, তাই তো? তাহলে এখানে দিয়ে দেওয়া আছে কি, a equals to 1, b equals to 0, c equals to 0, d equals to 1। ম্যাক্স টার্ম বার করব, তাহলে কি হবে? পিওএস মানে প্রোডাক্ট অফ সাম হবে। তাহলে এখানে আমরা সাম করব, এখানে এই শর্ট টার্ম গুলো নিয়ে। এর ভ্যালু 1 আছে, তাহলে কি এ বার বসবে, প্লাস বি এর ভ্যালু 0 আছে, তার মানে বি, প্লাস সি এর ভ্যালু 0 আছে মানে সি, প্লাস ডি এর ভ্যালু 1 আছে, তাহলে ডি বার। বুঝতে পারলি সবাই? এসওপি তে ডট, পিওএস এ প্লাস, প্রোডাক্ট অফ সাম। মেইন টার্ম গুলোর কি করব? টার্ম গুলোর আমি প্রোডাক্ট করব এসওপি এর ক্ষেত্রে, আর এখানে টার্ম গুলো কি করব? আমি সাম করব, মানে ইন্ডিভিজুয়াল এই ভ্যারিয়েবল গুলো। ক্লিয়ার হলো? কারো ডাউট থাকলে বল। ডাউট আছে কারোর?
কোন অপশনটা হবে তাহলে এখানে? লাস্টেরটা। সবাই অপশন নাম্বার ডি। দেখ, এ বার প্লাস বি প্লাস সি প্লাস ডি বার। আচ্ছা, এবার আমি এক এক করে বলতে বলবো, ঠিক আছে? তোদের মধ্যে থেকে এক এক করে বলতে বলবো, ওটাই বেস্ট হবে। আমি বলে গেলাম, তোরা চুপচাপ শুনলি, কেউ উত্তর দিলি না, চুপচাপ বসে আছিস। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4, ইপসা বল কি আছে কোশ্চেন, বল পড়ে বল কিভাবে এগোবো আমরা। হ্যাঁ হ্যাঁ বলছি। বলেছে the complement of the Boolean expression f PQR equals to P plus Q plus R is option A হচ্ছে P complement, Q complement, R complement. আচ্ছা, Option তোকে B অপশনটা এখন P পড়তে হবে না, complement. অপশনটা পড়তে হবে না, অপশনটা পড়তে হবে না। তুই আমাকে বল এটা আমি করব কি করে। অপশন সবাই দেখতে পাচ্ছে, করব কি করে বল। হ্যাঁ, এটা ফার্স্টে তোমার যে এক্সপ্রেশনটা দিয়েছে ওটাকে হোল কমপ্লিমেন্ট করব। হোল কমপ্লিমেন্ট তাহলে করলে এটা কমপ্লিমেন্ট করলে তোমার, কি দেবে? হ্যাঁ এটা হোল কমপ্লিমেন্ট করলে আসবে পি বার প্লাস কিউ বার প্লাস আর বার, কিন্তু তাদের সাথে ওই ডি মর্গানস ল ইউজ করে ওটাকে রিডিউস করলে আসবে হচ্ছে পি বার কিউ বার আর বার। পি বার কিউ বার আর বার, হ্যাঁ, এটা আসবে কেন? আর ডি মর্গানস ল ইউজ করলে, মানে ডি মর্গানস ল আমরা জানি যে প্লাসটা তোমার ডট হয়ে যায়। আর ইন্ডিভিজুয়াল অপারেটরে বার চলে আসে, হ্যাঁ তাই তো? হ্যাঁ, তাহলে অপশনটা হবে অপশন এ। ঠিক। বুঝে গেলি সবাই? কারোর ডাউট আছে? একটা কথা বলবো এটা কারোর আছে। doubt? হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, এটাতে তো কমপ্লিমেন্ট করলেই তো ওটা ড্যাশ চলে আসছে পিকিউআর এর উপরে। তাহলে তুই বলছিস পি বার প্লাস কিউ বার প্লাস আর বার আসবে? না 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 না, আমি বলছি যে এটা করলেই তো আসলো, তারপরে তো ডিমর্গানস ল করলে প্লাসটা ডট হয়ে গেল। তো তুমি বলে না যে ডিমর্গানস প্লাসে প্লাসে ডট হয়, তারপরে ইন্ডিভিজুয়াল তোমার কি বলে কমপ্লিমেন্ট, সরি ড্যাশটা হয়। তো ওটা তো তোমার এমনিতেই কি বলে এইটা করলেই আসছে, আরে এমনিতেই কমপ্লিমেন্ট আসছে করলেই কি আসছে। করে? কমপ্লিমেন্ট করলে আসছে কি করে? এটা তো ডিমর্গানস লতেই তো ভেঙেছি। যদি পি প্লাস কিউ থাকে, এর কমপ্লিমেন্ট বার করতে বলেছে, তাহলে হোল কমপ্লিমেন্ট লাগালে কি হবে? ডিমর্গানস লতে ভাঙলে কি হবে? পি বার ডট কিউ বার। হ্যাঁ ও ডট, মর্গান হ্যাঁ লতেই ভাঙছে, এটা তো ডিমর্গানস লতেই ভাঙছে। তো এখানে তিনটে টার্ম থাকলেও তোরা যদি অসুবিধা হয় তোরা ভেঙে ভেঙে করতে পারিস। মানে পি প্লাস কিউ প্লাস আর এর হোল বার তুই সে কমন নিয়ে নিলি, পি প্লাস কিউ হোল বার প্লাস আর বার, এটাকে একটা ধরে নিলি। মানে মানে বলছে এখানে যে কত এরকম পেলি? করে তারপরে পি বার, ওটাকে আবার ডট করব, মানে প্লাসটা ডট, হ্যাঁ তুই মানে একটা একটা করে। তুই তুই কি করবি? তুই ইন্ডিভিজুয়ালি ভেঙে 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 করবি, তোর যদি ইচ্ছা হয়। বাট ডাইরেক্টলি এটাই আসে। তিনটে টার্ম থাকলে যদি প্লাস থাকে উপরে বার থাকে, ডিমর্গানস ল বলছে প্লাসটা ডট হয়ে যায় আর ইন্ডিভিজুয়াল বার চলে আসে। ক্লিয়ার? নেক্সট স্টেটটা কে বলবে? দেবার্গ বল। দ্য প্রপোজিশনাল অপারেটর, এই সাইনটা কাকে কি বোঝায়? স্যার ইমপ্লিকেশন। সোজা ছিল একদম, হ্যাঁ এটা ইমপ্লিকেশন তো বোঝায়। easy। আচ্ছা, তীর্থ পরেরটা বল। এনকোডার্স আর ইউজড ফর। বল কি হবে? বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি, অ্যাডিং টু বিটস আর ডেটা ট্রান্সমিশন। দাঁড়া দাঁড়া,
ডেটা ট্রান্সমিশন হবে, হ্যাঁ ডেটা ট্রান্সমিশন। ডেটা ট্রান্সমিশন, বাট কনভার্সনে ইউজ করা হয় তো। মনে করে দেখ এনকোডারটা কিরকম ছিল, বলে ভুলে গেছিস? হ্যাঁ কটা ইনপুট কটা আউটপুট সেটা তো বল। টু 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 দি পাওয়ার এন এর কনসেপ্টে ছিল না? টু টু দি পাওয়ার এন খানা যদি ইনপুট থাকে তাহলে এন খানা আউটপুট হবে। এখানে আউটপুট, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা এরকম একটা ছিল বেশ। পড়াশোনা না করলে যা হয়, পড়াশোনা করছিসই না। কে বলবি এটা কি হবে? স্যার আমি বলবো। হ্যাঁ বল। স্যার কনভার্টিং ডেসিমাল টু বাইনারি। ডেসিমেল টু বাইনারি, শিওর? হ্যাঁ স্যার শিওর। টু টু দি পাওয়ার এন যেটা, সেটা কাকে রিপ্রেজেন্ট করবে? ইনপুটটা টু টু দি পাওয়ার এন এর হয়, কাকে রিপ্রেজেন্ট করে? যেই ডেসিমেল নাম্বারটা দিচ্ছি আর এন বিট দিয়ে আমরা সেই নাম্বারটাকে রিপ্রেজেন্ট করি। যদি টু টু দি পাওয়ার এন, লেটস সে টু টু দি পাওয়ার 2, তার মানে হচ্ছে চারখানা নাম্বার, আমার চারখানা ইনপুট থাকবে আর আউটপুট কতগুলো থাকবে? দুখানা। তার মানে চারখানা নাম্বারকে, মানে 0 1 2 3 কে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে দুটো বিট দিয়ে। তার মানে কনভার্টিং ফ্রম ডেসিমেল টু বাইনারি। ঠিক আছে তীর্থ, ক্লিয়ার? আর একবার বলে দাও, আরেকবার। ছিল এনকোডার, তো ডেসিমেল কথাটা ইনপুট কেটে দিচ্ছিল। যাচ্ছে তোমার। তোর নেট শেষ হয়ে গেছে তাহলে। ইনপুট না, না। দিচ্ছিল হচ্ছে, বলো, দেখ বলো। কারোর কাছে কি আমার কথা কাটছে? না এবার ঠিক আছে, বলো। আমি শুনতে পাচ্ছি। ইনপুটটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে ডেসিমেলে, বাইনারিতে। কনসেপ্টটা কি, টু টু দি পাওয়ার যদি এন খানা ইনপুট হয়, টু টু দি পাওয়ার যদি এন খানা ইনপুট হয়, আমার আউটপুট লাইন্স উইল বি এন খানা আউটপুট লাইন্স, যেখানে টু টু দি পাওয়ার এন খানা হচ্ছে ইনপুট লাইন্স। তার মানে হচ্ছে এন এর ভ্যালু যাই হোক না কেন, ততগুলো নাম্বারকেও কনভার্ট করতে পারবে। তাহলে এখানে যদি টু টু দি পাওয়ার 2 হয়, তাহলে চারখানা নাম্বারকেও, চারখানা ডেসিমেল নাম্বারকেও ইকুইভ্যালেন্ট বাইনারিতে দেবে। ইকুইভ্যালেন্ট বাইনারি 0 থেকে 0 1 2 3 এইগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য কটা বিট লাগবে? এন খানা বিট লাগবে। তার মানে দুটো বিটেই হয়ে যাবে। তার মানে একটাতে যাবে 0 0 বা 0 1 1 0 1 1, এই কম্বিনেশনে। প্রথমেরটা 0 কে রিপ্রেজেন্ট করবে, পরেরটা 1 কে রিপ্রেজেন্ট করবে, পরেরটা 2 কে রিপ্রেজেন্ট করবে, তারপরটা 3 কে রিপ্রেজেন্ট করবে। তাহলে এনকোডার ইজ ইউজড টু কনভার্ট ডেসিমেল টু বাইনারি, ডিকোডার ইজ ইউজড টু কনভার্ট। তাহলে কি হবে বল তীর্থ? বাইনারি টু ডেসিমাল। বাইনারি টু ডেসিমেল। তাহলে মাল্টিপ্লেক্সার ইজ ইউজড টু কনভার্ট। মনে নেই। মাল্টিপ্লেক্সার কিছু কনভার্ট করে না। ও, বাহ। ঠিক আছে, নেক্সট নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। অদৃশ বল। NAND gate is formed by with the AND gate and NOT gate. and not, sure? Obviously not and NAND হয়। তাহলে কোশ্চেন নাম্বার 7 এর অপশন will be D। কোশ্চেন নাম্বার 8, কিরণ বল। হাফ অ্যাডার হবে। কেন? আরে কোশ্চেনটা তো পড়। The combinational circuit which adds two binary bits is একটু আগেই আমি বললাম হাফ অ্যাডার ইজ ইউজড টু অ্যাড 2 বিট নাম্বারস, মানে 2 বাইনারি বিটস, আর ফুল অ্যাডার ইজ ইউজড টু অ্যাড 3 বাইনারি বিটস। তাহলে এখানে অপশনটা কি হবে? অপশন নাম্বার সি, হাফ অ্যাডার। ঠিক আছে,
কোশ্চেন নাম্বার 9, সারস্বত বল, অনি বল। The quad group in a Carnot map eliminates কোয়াড গ্রুপ চারটে থেকে, চারটে মানে কি, একটা দুটো তিন চারটে, চারটে আমার ইনপুটের থেকে কটায় আমার রিডিউস করে, দুটো। দুটোতে রিডিউস করে। তার মানে কি হয়, কটাকে এলিমিনেট করছে, দুটো ভেরিয়েবল। দুটো ভ্যারিয়েবলকে তাহলে ইয়ে করছে। কেন, কিভাবে বুঝবো একটুখানি দেখে নিই। কার্নো ম্যাপ যখন এরকম ছিল, আমার এখানে দুটো দুটো করে ভ্যারিয়েবল ছিল, 1 2 1 2 1 2 1 2 3 4 3 4 3 4 3 4। তাহলে যে কোনো, যদি আমি এই কোয়াডটা নিতাম, এই কোয়াডটা থেকে কটা আসতো, এই কোয়াডটা যদি আমি দেখছি, আমি এই কোয়াডটা, এর থেকে বেস্ট হবে হচ্ছে এই কোয়াডটা। ধর এই কোয়াডটার জন্য আমি কি করতাম, এইটা নিতাম, এটা নিতাম, আর এটা নিতাম, আর এটা নিতাম। তাহলে এই দুটোর থেকে একটা আসতো, এই দুটোর থেকে আমার একটা আসতো, তাহলে আলটিমেটলি আমার কটা আসতো, আমার দুটো আসতো। ঠিক আছে। অথবা যদি আমার এই চারটে ধরে, এই চারটে ধরে, তখন কি হতো, এইটা পুরোটাই ক্যান্সেল আউট হয়ে যেত। এই 3 4 এর এই চারটে থেকে যে, হ্যাঁ, তোমার ভয়েসটা একটু ল্যাগ হচ্ছে। ভুল বললাম, এই চারটে ক্যান্সেল আউট হয়ে যেত, আমার এই 1 2টা আসতো, সরি ভুল বলেছি, এই 1 2টা আমার আসতো, আর এই চারটের পুরোটাই আমার ক্যান্সেল আউট হয়ে যেত। বুঝতে পারলি? তাহলে আলটিমেটলি কোয়াডের থেকে আমার এলিমিনেট কটা করছে, দুটো এলিমিনেট করছে। অ্যান্সার উইল বি অপশন নাম্বার ডি। বলছি এটা তো তুমি 4 ভেরিয়েবল এর কে ম্যাপটা, এটা যদি 3 ভেরিয়েবলের হতো। 3 ভেরিয়েবলের হতো মানে 3 ভেরিয়েবলের তুই কোয়াড করবি কি করে? পারবি কোয়াড করতে? 3 ভেরিয়েবল মানে ওই 3 ভেরিয়েবলে তো 8টা বক্স। 3 ভেরিয়েবলে 8টা বক্স। 3 ভেরিয়েবলের না, আমি ভুল করছি, একটাতে 3 ভেরিয়েবল, তোমার কতটা কাটতে হালকা। একটাতে দুটো, তাহলে হবে হচ্ছে এরকম। তাহলেও তোর দুটোই আসবে, তুই যে কোনো কোয়াড নে, তুই এই কোয়াডটা নিলি, যাও এই দুটো থেকে একটাই আসবে, যে কোনো একটা আসবে, আর এই দুটো থেকে একটা আসবে। ও হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি, ঠিক আছে। মানে এই দুটো থেকে তুই যদি দুটো নিস, লেটস সে আমার এই কোয়াডটা নিলি, তোর এইটা ক্যান্সেল আউটই হয়ে যাবে, কারণ এখানে এ বার, তাই না? এখানে ধর বি, আমি র্যান্ডম লিখছি উইথাউট এনি ওই ফর্মুলাটা ফলো না করে, এ ধর বিসি, বি বার সি, বি বার সি বার, আর এটা বি সি বার, লেটস সে বি সি বার ধরে নাম আছে। তাহলে এখান থেকে এই দুটোর থেকে যদি নিস, তাহলে এইটা আর এটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এবার ক্যান্সেল, এই দুটো থেকে তোর হবে, তাই তো? হ্যাঁ, এই দুটো থেকে তাহলে একটা আসবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বি বার ক্যান্সেল আউট হয়ে যাবে, সি সরি বি বার শুধু থাকবে। তাহলে কি হচ্ছে, হ্যাঁ একটা আসছে, তাহলে দুটো এলিমিনেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে সব কটার ক্ষেত্রেই আমার দুটো এলিমিনেট হচ্ছে। ঠিকই তো, আমি একটার এই কটা বাকি থাকছে সেটার হিসেবে ভাবছিলাম, আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম।
তাহলে দুটোই এলিমিনেট হচ্ছে, যতই থাকুক কোয়াডে আমার দুটো এলিমিনেট হবে, একটা এটার থেকে এটা এলিমিনেট, এটা পুরোটাই এলিমিনেট হবে, আর এখান থেকে এই দুটো থেকে এটার থেকে একটা করে এলিমিনেট হচ্ছে, তাহলে আলটিমেটলি দুটো এলিমিনেট হচ্ছে। কোশ্চেন নাম্বার 10, তাহলে এটার বলছিলাম অপশন যে হচ্ছে 9 এর ডি হচ্ছে। বলছিলাম তোমার 8টা বল। এলিমেন্ট মানে মানে পেয়ার মানে কোয়াডের পরে যেটা 8টা এলিমেন্ট থাকে ওটা 8x8 হবে না কার্নো ম্যাপটা? না, 8টা মানে 8খানা, মানে অক্টাল তুই গ্রুপ বানাবি, হ্যাঁ অক্টাল। তাহলে তো তোর এমনিও হতে পারে, 4টে 4টে পাশাপাশি আছে, তাহলে অক্টাল হয়ে যাবে। মানে তুই যদি 8টার গ্রুপ বানাবি, খালি করছে না, আরে তুই ধর এই 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 কটা নিবি, তাহলে এখানেও তো একটা অক্টাল হয়ে গেল, তাই না? হ্যাঁ। ঠিক আছে, তখন কিন্তু 3টে বাদ যায়, একটা আসে। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন নাম্বার 10, রনিত বল কোশ্চেন নাম্বার 10। স্যার বলছি, দাঁড়াও বলছি। ইকুইভ্যালেন্সের এখানে যেটা আছে সেটা কি আছে, গেট এই গেটার কি, এই সিম্বলটা কিসের কি রিপ্রেজেন্ট করে? সিম্বলটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আমার ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্স ইজ নাথিং বাট এক্স নট। এক্স নটের হিসেব অনুযায়ী এ বি যদি এরকম থাকে তখন কি হয়, 0 0 0 1 1 0 1 1, সেম থাকলে আমার 1 হবে, অপোজিট থাকলে 0 হবে, এটাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্স। তাহলে এই 1 এর এক্সপ্রেশন কি হবে, এ বার বি বার, এই 1 এর এক্সপ্রেশন কি হবে, এ বি, তাহলে আর কি হবে, এ বার বি প্লাস এ বি। রনি তোকে আর বলতে হলো না, আমিই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ। তাহলে অপশনটা কোনটা হবে, অপশন নাম্বার এ। ক্লিয়ার? ধরতে হ্যাঁ, পারছিস তো সবাই? তীর্থ, সুসময়, বুঝতে পারছিস? বলো। হ্যাঁ পাচ্ছি। প্রবলেম হলে বলিস কিন্তু। হ্যাঁ। অবশ্যই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11, if the input in a decoder is a bar b c bar d, then the decimal equivalent output will be, বাহ এটা ব্যাপক কোশ্চেন। কে বলবি বল, দাঁড়া এখনো কে বলিস নি, তিয়াশা বল। হ্যাঁ বলছি, এখানে ইনপুট দিয়ে দিয়েছে এবার বি সি বার ডি, তো আমরা ডিকোডারে যেটা কনভেনশন ধরি ওই এবার মানে 0 ইনপুট আছে আর এ মানে 1, তো এবার মানে এখানে 0 1 0 1, তো এবার এটাকে যদি আমার ডেসিমাল ইকুইভ্যালেন্টে কনভার্ট করি তাহলে হবে 5, মানে ডেসিমাল ভ্যালুটা 5। 5 দেবে, বুঝলাম কি করে করলাম। বাকিরা ডিকোডার মানে হচ্ছে এখানে সিম্পলি এসওপির কনসেপ্টেই ধরে, তাহলে এবার মানে হচ্ছে সবসময় ধরবে হচ্ছে 0, বি মানে 1, সি বার মানে তাহলে 0, ডি মানে 1, 1 0 1। আমি 8421 এর কনসেপ্ট জানি, 8421টা বসাবো, যেখানে যেখানে 1 আছে সেটাকে অ্যাড করব, তাহলে আমাকে দেবে হচ্ছে 5।
তাহলে অপশন নাম্বার সি। ক্লিয়ার? আচ্ছা শ্রেয়ান, কোশ্চেন নাম্বার 12। দেখ এগুলো কিন্তু সব 2 মার্কসের। আগেরটা 2 মার্কসের ছিল, যদিও 2 মার্কসের মতন ক্যালকুলেশন ছিল না, পরেরটা 2 মার্কসের মতন ক্যালকুলেশন আছে। বল কি হবে, সবাই এটা কর। আ ম্যাট্রিক্স ম্যাট। শ্রেয়ান কোশ্চেনটা পড়। শ্রেয়ান, সবাই এটা সলভ কর। আ ম্যাট্রিক্স ম্যাট 10 15 is stored in the memory row measure wise with each element requiring 2 bytes of storage. If the base address at mat 1 2, দেখ বেস অ্যাড্রেস কিন্তু বলেছে কত 1 2, তার মানে কিন্তু স্টার্টিংটাই একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, স্টার্টিং না 0 0 না 1 1, স্টার্টিং অ্যাড্রেসটাই কিন্তু একটু অন্য আছে। Then the address of mat 37 will be, ক্যালকুলেট করতে হবে, সবাই ক্যালকুলেট কর। আমাকে পার্সোনালি এখানে হোয়াটসঅ্যাপে চ্যাটে অ্যানসার লেখ। পার্সোনালিতে এখানে কোন অপশনটা হবে চ্যাটে লেখ। Sir, 12 এর হ্যাঁ 12 এর 12 এরটা। বল বল তাড়াতাড়ি কর। দুজন অ্যান্সার দিয়েছে। বাকিরা তাড়াতাড়ি কর।
আচ্ছা, অনিও অ্যান্সার দিয়েছে। বাকিরা কত হচ্ছে শ্রেয়ান? স্যার আর 1 মিনিট। দিচ্ছি 1 মিনিট নে। অনেক, তুই তো ক্যালকুলেশনটা ভুল করেছিস আই গেস। তুই কলাম মেজারে করেছিস, রো মেজার বলেছে তো। আচ্ছা, ইপসা অ্যান্সার দিয়েছে, আবার করছি তাহলে। অদৃশ তিয়াস, অদৃশ তিয়াসা আর অনির অ্যান্সার সেম এসছে। অ্যান্সার মানে হচ্ছে ক্যালকুলেশন অ্যান্সার না? তোরা একটু অ্যান্সারটা পাঠাতো আমাকে পার্সোনালি, কত এসছে। আচ্ছা। হুম, আচ্ছা, সবারই। আচ্ছা শ্রেয়ান, তোর অ্যান্সার কত বেরিয়েছে? শ্রেয়ান, কি করে করলি আমি তো বুঝলাম না। তোদের সবার অ্যান্সার এরকম বেরোচ্ছে কেন আমি জানি না। যাই হোক, দেখি আমার অ্যান্সার আবার অন্য বেরিয়েছে, ভুলও আমিও ভুল করতে পারি। দেখি কোশ্চেনটা কি বলেছে। বেস অ্যাড্রেস বলে দিয়েছে হচ্ছে, বেস অ্যাড্রেস বলে দিয়েছে হচ্ছে 2215 প্লাস রো মেজার বের করছি। রো মেজার মানে কি? রো মেজার মানে রোয়েরটা দেখবো কত নাম্বার রোতে আছি, মাইনাস স্টার্টিং ভ্যালু। কত নাম্বার রোতে আছি? 3 নাম্বার রোতে আছি, মাইনাস স্টার্টিং ভ্যালু। তাহলে এতগুলো রো আমি কভার করেছি। প্রত্যেকটা রোতে কতগুলো করে কলাম আছে? 15টা করে কলাম আছে, প্লাস আর প্রায় কত নম্বর 14টা কলামে কলাম আছি আমি? আছে। হ্যাঁ স্যার 14টা আছে। ওইখানে কলামের না, স্টার্টিং 13টা হবে। ভ্যালু 2 দিয়েছে। না না, ওটা 2 13 প্লাস 1 তো 14। না, এখানে একটা জিনিস দেখ, অ্যাড্রেস যাই থাকুক না কেন, ম্যাট্রিক্স তো 10-15 আছে। হ্যাঁ, এবার ওই ওই যদি নাম্বার অফ কলামস বের করি তাহলে তো ওই এন্ডিং ভ্যালু বেস মাইনাস অ্যাড্রেসটা স্টার্টিং দিয়ে ভ্যালু start- প্লাস 1। প্লাস 1, ইয়েস, হ্যাঁ। স্টার্টিং ভ্যালু এন্ডিং ভ্যালু 13 প্লাস 1 14। ঠিক ঠিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইগুলো ক্যালকুলেট করে হচ্ছে যখন তোকে এরম ভাবে বলে দেয়, আমার যতদূর মনে হচ্ছে, যখন তোকে এরকম একটা ম্যাট্রিক্স বলে দেয় যে 10.25, আবার একটা দিলে হচ্ছে তোর -3
ডট 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 10, তখন এখানে কিন্তু এরম ভাবে ক্যালকুলেট করে, কিন্তু এখানে তো ডাইরেক্টলি বলেই দিয়েছে যে ম্যাট্রিক্স 10-15 মানে সাইজ এটা ইজ স্টোরড ইন দ্য মেমোরি ইন রো মেজার। ইন্ডেক্সিং করছি 1-2 থেকে বেস অ্যাড্রেস, তাই নয় কি? স্যার কিন্তু কিন্তু তোমার কাউন্টিংটা ইন্ডেক্সিং বেস যদি আমি, অ্যাড্রেস থেকে শুরু হ্যাঁ হবে। ওটাই ওটাই মানে 2 থেকে যদি স্টার্ট করি দেন তো মানে 14 ওই, খানা আসছে হ্যাঁ 14। মিলে। না, জেনারেলি আমি বলছি যে এখানে যখন জেনারেলি এরকম ভাবে যখন দেয়, এরকম ভাবে যখন তোদের কোশ্চেন দেয় তখন বলে দিচ্ছে যে স্টার্টিং ভ্যালু কোথায় আর এন্ডিং ভ্যালুটা কোথায়। কিন্তু তোকে যদি কেউ বলে যে n ক্রস m, তার মানে হচ্ছে n ক্রস m মানে হচ্ছে 10 খানা এলিমেন্ট 15 খানা এলিমেন্ট, এটা কিন্তু তখন অ্যাড্রেস হিসেবে ট্রিট হয় না আমার যতদূর মনে পড়ছে, নাকি অ্যাড্রেস হিসেবে ট্রিট হয়? আমার তো মনে হয় 15টাই হবে। হ্যাঁ, এবার আমিও কনফিউজ হয়ে গেলাম। কিন্তু তুমি যদি এখানে ওই 10 25 -3 10টা নাও, তোমার তো মানে প্রথম যে অ্যাড্রেসটা সেটা তো 10 আর -3 হবে আমি কি বলছি, সেখানে বেস অ্যাড্রেসটা। এখানে যখন হচ্ছে তখন এগুলো অ্যাড্রেস হিসেবে বলছে। জেনারেলি এরকম ভাবে যখন দেয় তখন অ্যাড্রেস হিসেবে বলে না, তখন কতগুলো এলিমেন্ট আছে সেইটা হিসেবে বলে। বুঝতে পারলি কি বলতে চাইছি? কারণ অ্যান্সারই ডিফারেন্ট হয়ে যাচ্ছে, কারণ এরম ভাবে করলে 15 আর এখানে আসবে হচ্ছে তোর এটা হবে হচ্ছে 7 - 2 মাল্টিপ্লাইড বাই 2। এটা যদি ক্যালকুলেট করা হয় এটাতে অ্যান্সার আসবে হচ্ছে 2215 প্লাস 30 প্লাস, হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপর বাড়িতে কৃষ্ণ পুজো হলো, হয় কৃষ্ণ পুজো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়। আপনারা অন করে রাখবেন। রাখছি, ঠিক আছে। এইটা আর কোশ্চেন নাম্বার দিচ্ছি না, আর যেরকম যা আছে সাপলিং তো বন্ধ করে দিয়েছি, সাপলিং বন্ধ করে দিচ্ছি, নাহলে সাব পার্টস আছে তো আগে পরে হয়ে যাবে, বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার, শাফলিংটা অফই রাখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমি তার আগে তোমার ভিডিওটা আছে ওটা করব, মেন একটা যখন ওটা বাড়াবো ওই শেয়ারেবল লিংক ওই ব্যাপারটা আরেকবার আমি তোমার ভিডিওটা দেখে নেবো, আর তোমাকে একটা টাইমে জিজ্ঞেস করে 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 ওটা লাস্ট টাচটা দেবো। ওকে ওকে স্যার, কালকে রাত্রিবেলা অবধি টাইম তো, না আজকে রাত্রিবেলা? কাল রাত কাল রাত, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, গুড নাইট। গুড নাইট। আচ্ছা, কোথায় ছিলাম বেশ? n ক্রস m, হ্যাঁ তো এখানে কত আসছে? এখানে আসছে হচ্ছে 30 প্লাস 35, 35 ইন্টু 2 আসছে 70, এই ক্যালকুলেশনে অনুযায়ী আসছে হচ্ছে 2285। আর তুই যদি এখানে 14 হয় তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 28 আই গেস, তাই তো? 28 35 মাইনাস, হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার 2281 আসবে অ্যান্সার। আমার মাথা পুরো জ্যাম হয়ে গেছে বাবা। 3 - 1 2, 2 মাল্টিপ্লাইড বাই 24 কত আসে? 28 প্লাস এখানে আসবে 5, এটা কত হয়? 33 ইন্টু 2 মানে হচ্ছে 66।
তার মানে 66 প্লাস এটা হবে হচ্ছে 2281, তাই তো? রনিদা বলছি ওটা তোদের 14 করলে 2281 কেন? বেরিয়েছে, আরেকবার একটু বলবে? হ্যাঁ? 14 ইন্টু করলে কেন এটা 15 এর জায়গায় ওটা একবার একটু বলো। হ্যাঁ, ওটা ব্যাপারটা যেটা হচ্ছে যে দেখ, বেস অ্যাড্রেস যেখানে স্টার্ট হয়, অনেক সময় আমরা এরকম ফর্মুলা যদি দেখি, ফর্মুলা বলছে যে স্টার্টিং অ্যাড্রেস মানে কতগুলো নাম্বার অফ কলামস রয়েছে সেটা বার করে কি করে, যে কলাম যেটা দেওয়া আছে, কলামের ভ্যালু যেটা দেওয়া আছে সেটা মাইনাস তোর স্টার্টিং ইন্ডেক্স অফ দ্য বেস, মানে বেস অ্যাড্রেস স্টার্টিং ইন্ডেক্স প্লাস 1। তো সেরকম করলে কতগুলো এলিমেন্ট আছে এখানে, অ্যাড্রেস দেওয়া আছে 15, বেস অ্যাড্রেস কলাম ভ্যালু কত 2 প্লাস 1, তাহলে কত হবে 13 প্লাস 1 14, তো 14 খানা এলিমেন্ট হিসেবে করব। বুঝতে পারলাম না। বুঝতে পারলি না? ব্যাপারটা হচ্ছে যখন তোর এরকম অ্যাড্রেস দেওয়া থাকে, ভাব মাইনাস এরকম দেওয়া আছে 2 থেকে ডট 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 15, আর এখানে দেওয়া আছে হচ্ছে 1 থেকে ডট 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 10, তাহলে এখানে কতগুলো কলামস আছে আমরা ক্যালকুলেট করি কি করে, বেস অ্যাড্রেস স্টার্ট কোথায় হচ্ছে 2 থেকে, এন্ড কোথায় হচ্ছে 15, এটার ফর্মুলা হচ্ছে স্টার্টিং এন্ডিং অ্যাড্রেস মাইনাস স্টার্টিং অ্যাড্রেস প্লাস 1। এখানে কতগুলো নাম্বার আছে সেটাকে ক্যালকুলেট করার জন্য তুই যদি গুণে দেখিস 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 14, এটা হিসেব অনুযায়ী ফর্মুলা হচ্ছে অ্যাড্রেস মাইনাস স্টার্টিং অ্যাড্রেস প্লাস 1। বুঝতে পারলি? তোমার ওটা কিন্তু আমার ইন্ডেক্স কথাটা হচ্ছে বলে দিয়েছে। এরকম ভাবে দিলে, হ্যাঁ এবার আমার কথাটা হচ্ছে আমরা এরকম ভাবে দিলে তখন আমরা calculate করি। যখন আমাকে জেনারেলি এরকম দিয়ে দেয় 10 আর 15 এরকম দিয়ে দেয়, তখন আমরা নাম্বার অফ এলিমেন্টস হিসেবেই ম্যাক্সিমাম টাইমে ক্যালকুলেট করি। এর আগে যত আমরা করে এসেছি মনে করে দেখ, আমরা কিন্তু এরকম লেখা থাকলে আমরা ধরে নিই টোটাল নাম্বার অফ এলিমেন্টস, কিন্তু যদিও সেখানে তো 0 0 থেকে ম্যাক্সিমাম টাইমে 0 0 থেকে স্টার্ট হয়েছে। আমরা না এরকম ভাবেই এগোবো, যেরকম ভাবে তিয়াশা আর অদৃশ যেরকম ভাবে করছে, সেরকম ভাবে করলে কিন্তু স্যার অ্যান্সার কিন্তু আসবে। এখন না, হ্যাঁ? আমার লাগছে কি ওইটা নাম্বার অফ কলামসই দিয়েছে, ওই 10 আর 15 যেটা, আমাকে কারণ না নাম্বার কোয়েশ্চেনে লেখা, বল বল বল। কারণ কোয়েশ্চেনে লেখা ম্যাট্রিক্স ম্যাট 10 15 is stored in the memory, তো stored in the memory যখন বলছে তার মানে ওটা মনে হয় ম্যাট্রিক্স যেভাবে আমরা ডিক্লেয়ার Fine. করে ইনপুট নিয়ে ওইভাবে স্টোর করা যখন, হ্যাঁ তাই ওটাই জন্য ওইটা আমি ওই নাম্বার অফ রোজ কলামসই হবে। এটা কি এগুলোর বলতো, এটা আনসার দেওয়া কোশ্চেন নেই কোথাও? খুঁজতে হবে রে, আমি জানি না। কিছু দ্বারা আমি কিছু কোশ্চেন ফলো করি, এই অ্যাড্রেস ক্যালকুলেশনস এর যদি কিছু কোশ্চেন ফলো করা যায় তাহলেই হয়ে যাবে। তারা একটু আমার কাছে একটা বই আছে, অসওয়ালের কোশ্চেন ব্যাংকের, এখানে পাবো কি জানি না, এটা আমাকে খুঁজতে হবে, টাইম নিয়ে খুঁজতে হবে, খুঁজে আমি একটুখানি ট্যালি করবো কোশ্চেনস গুলো, ট্যালি করে তখন আমি আরো কনস্ট্রাকটিভ অ্যান্সার দিতে পারবো। ফাংশন 2 মিনিটে চলে এসেছে। হ্যাঁ এই দেখ,
আচ্ছা আমি একটা ছবি পাঠাচ্ছি, এই কোশ্চেনটা দেখ তোরা, এই কোশ্চেনটা আমি কোথায় থেকে group? দেখ কোশ্চেনটা পাঠিয়েছি, এই কোশ্চেনে ক্যালকুলেশন কিভাবে করা আছে এখানে দেখে নিই, তাহলে বুঝতে পারবে। কোশ্চেনটা অনেকটা এরকমই, ম্যাট্রিক্স P1510 বেস অ্যাড্রেস at 00 বলে দিয়েছে, ক্যালকুলেট করছে কি করে সেটাই বোঝা যাবে ফর্মুলাটা, না বোঝা যাচ্ছে না। আচ্ছা শোন, আমি যা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জায়গায় এরকম যখন কোশ্চেন দেওয়া থাকে তখন ওখানে ওগুলোকে নাম্বার অফ এলিমেন্টস হিসেবেই ধরে, 1 থেকে স্টার্ট করলেও তো 20 - 1 + 1 20 থাকে, অন্যরকম কিছু করতে হবে যেখানে বেস অ্যাড্রেস আলাদা আছে। শোন না, ভালো হবে হচ্ছে আমি একটুখানি দেখি কোশ্চেন, একটুখানি ফলো করি, ফলো করলে বোঝা যাবে। আমি একটু কোশ্চেন ফলো করি, বুঝলি, আমি কোশ্চেন ফলো না করলে বুঝতে পারবো না, কারণ এখানে ম্যাক্সিমাম টাইমে কি হচ্ছে, যেই সব কোশ্চেনে তোর এরকম 10 15 এরকম ডাইরেক্ট মেনশন করে দিয়েছে, ওখানে ম্যাক্সিমাম টাইমে বেস অ্যাড্রেস আইদার 00 বা 11 পজিশন থেকে শুরু হচ্ছে, তো 00 পজিশনে করলেও তো তোর 00 পজিশনে করলে ওরকম দিলে তো তখন ওটাকে 15 - 0 + 1 হিসেবে তোর ধরবে, 16 খানা এলিমেন্ট হয়ে যাচ্ছে হিসেব মতো। আমার মনে হচ্ছে এই প্রসেসটাই হবে, 15 দিয়েই, মানে নাম্বার অফ এলিমেন্ট যেটা বলছিলাম যে 10 15 মানে নাম্বার অফ এলিমেন্টস হিসাবেই ধরবি, ঠিক আছে? কোশ্চেন পেপারে তো হ্যাঁ তাই স্যার। বলছে, আমি যা দেখছি, কারণ 00 তুই যদি বেস অ্যাড্রেস 00 থেকে ধরিস তাহলে ওই মতন ক্যালকুলেট করলে, সেই ছবিটা আমি তোদেরকে পাঠিয়েছি, তাহলে তোর ক্যালকুলেট করা অনুযায়ী তোর কলামের ভ্যালু কি হতো, 10 - 0 + 1, ঠিক আছে, 10 - 0 + 1 করে ধরতো, তাহলে তো তোর বেশি নাম্বার অফ হতো, কিন্তু এখানে 10 দিয়ে মাল্টিপ্লাই করেছে, তার মানে কি এখানে কতগুলো নাম্বার অফ কলামস আছে সেগুলো ডাইরেক্টলি মেনশন করে দিচ্ছে। আমরা কখন তোদের প্রসেসটাই করব, এটা তিনটা কখন হিসাবটা ধরবো, যখন আমাদের এরকম ভাবে কোনো অ্যাড্রেস বলে দেবে যে ধর a অফ এরকম 10 ডট 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 25 আবার 2 ডট 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 15, যখন এরকম ভাবে আমাকে দেখিয়ে দেবে তখন আমি ওরকম ফার্স্ট লাস্ট ইনডেক্স মাইনাস ফার্স্ট ইনডেক্স প্লাস 1 করে ক্যালকুলেট করব। যখন ডাইরেক্টলি এরকম ম্যাথ অফ 10 15 বলে দেবে তখন আমরা কিন্তু এটাকে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস হিসেবেই ট্রিট করব, ঠিক আছে? তাহলে অ্যানসার আসবে হচ্ছে 2285, তাহলে অপশন এ উইল বি দি অ্যানসার, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 13 কে বলবি? অদৃশ বল কোশ্চেন নাম্বার 13। এটা কি ওই অপশন 1টা হবে? Option 1 কেন? With a reference to the given proposition, negation of P implies Q. Answer the following question. Bah. The converse of the proposition is, converse মানে কি?
বল বল কনভার্স মানে কি? ওই তো ইফ এ দেন বিটা, ইফ বি দেন এ হয়ে যাবে। মানে বুঝলাম না, একবার বল। উল্টে যাবে, মানে উল্টে যাবে জিনিসটা, মানে আচ্ছা মানে তুই আমি বলতে ভুলে চাইছিস গেছি। এ এ ইমপ্লাইজ বিটা, বি ইমপ্লাইজ এ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছিস বলছিস। কার এটা মনে আছে বল, কার মনে আছে? স্যার ঠিকই তো বললো। কনভার্স মানে, তাই তো? ঠিকই বলেছে হ্যাঁ না, ও ভুলে গেছে, ও ভুলে গেছে বলছে, আমি তাই জিজ্ঞেস করছি কাদের কাদের এটা মনে আছে। স্যার এখানে 1 নেক্সট আর 2 কোশ্চেনটা দেখ। অপশন কি সেম? হ্যাঁ বল। না আমি কিছু ভুল দেখছি। হ্যাঁ তাহলে সেম। রোমান আমি 1 আর 2। দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ তাই তো, আমি স্ক্রল ডাউন করে গেছিলাম। তাই তো, কিউ ইমপ্লাইজ নেগেশন অফ পি, দুটো অপশনই সেম আছে। প্রিন্টিং তোদের যদি এটা অনলাইনে বিটা আছে, সেখানেও তোমার দুটো অপশন দেখো সেম দিয়েছে পরের কোয়েশ্চেনটাতেও 13 এর বি। 13 এর বি, দ্বারা পরের পাতা। হ্যাঁ হ্যাঁ লাস্ট দুটো অপশন সেম। এক্সামে এরম দিলে কি করব? তোর শোন, ব্যাপারটা হচ্ছে যে তোদের অনলাইন কিরম পরীক্ষা হয় আগে দেখ। আমার মনে হয় না এটা শুধু স্যাম্পল পেপার, এরকম ভাবে পরীক্ষা হবে না, কারণ তোরা কিভাবে লিখবি 13A অপশন 1, 13B অপশন 2 এরম দিবি? এরম তো দিবি না। হ্যাঁ এরম তো দেব না। তো যদি মানে এরকম যদি হয় তখন লিখে দিবি অপশন 1 and 2 both are same, so I think option 1 and 2 will be the answer, এরকম ভাবে লিখে দিবি। কিন্তু তোর তো এখানে তো অনলাইন চেকিং এর ব্যাপার, অনলাইন চেকিং এ তোর কি হবে, তোকে তো একটা কোনো পোর্টাল বানাবে যেখানে তোরা এরকম অপশন দিবি, মানে 13 এর A B C D থাকবে, হ্যাঁ সেটাই। সেই A এর 1 2 3 থাকবে, সেখানে অপশনটা কারেক্ট করবি। এবার পোর্টালে যদি হয় ওখানে তো মানে একটাই চুজ করা যায়, তো এরম হলে তখন কি করব? যেটা কারেক্ট মনে হচ্ছে চুজ করবি। এখানে দেখ কনভার্সটা, কিন্তু কনভার্সটা ঠিক আছে, কিউ ইমপ্লাইজ নেগেশন অফ পি, দুটো অপশন কেন দিচ্ছে? এটা কোশ্চেন পেপারে অনেক প্রিন্টিং মিস্টেক আছে, কিন্তু মানে ক্লাস 10 এর কোশ্চেন পেপারে প্রচুর প্রিন্টিং মিস্টেক আছে। 1 নম্বর প্রিন্টিং মিস্টেক, 2 নম্বর হচ্ছে টার্ম 2 এর মানে সেমিস্টার 2 এর সিলেবাসের কোশ্চেন তোর সেমিস্টার 1 এ দিয়ে দিয়েছে, ভর্তি কোশ্চেন দিয়ে দিয়েছে, তারা পুরো করে বানিয়েছে, ওদের এবারে ভুল আছে। আচ্ছা কন্ট্রা পজিটিভে কি হয়? কন্ট্রা পজিটিভে মনে আছে? কন্ট্রা পজিটিভে কি হয়? হ্যাঁ মনে আছে। কি বল কি হয়? পি ইমপ্লাইজ কিউটা তোমার নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি হয়ে যাবে। না না, কন্ট্রা পজিটিভ মানে আমি জিজ্ঞেস করছি কি হয়। মানে হচ্ছে যে ওই কি বলবো, ওরম মানে তো এক্সপ্লেন করতে পারবো না। মানে সবকিছুরই নেগেশন হয়ে যায়, যেটা হ্যাঁ নেগেশন ছিল নেগেশন হয়ে যায়, হ্যাঁ সেটা তো নেগেশন হয়, আর তার উপর ওটা তোমার আর মানে কি বলবো সাইনটাও চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, রিভার্স রিভার্স সাইন হয়ে যায়, রিভার্স সাইন হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ তাহলে এখানে যদি ইনভার্স অফ পি হয় তাহলে পি হয়ে যাবে, মানে ইনভার্স অফ ইনভার্স পি, তাহলে পি হয়ে যাবে, আর কিউটা কিউ ইনভার্স হয়ে যাবে, তাহলে হ্যাঁ পি ইনভার্স মানে পি আরে পি ইনভার্স ইমপ্লাইজ কিউ থাকলে কিউ ইনভার্স ইমপ্লাইজ পি। হ্যাঁ দেখ দুটো কারেক্ট অপশনই দিয়েছে ও, হ্যাঁ তাই তো, যেগুলো কারেক্ট হ্যাঁ। অপশন সেগুলো দুটো দুটো করে ওটাই দিয়েছে। তো। বা তাহলে তো তোদের পরীক্ষা আরো ভালো হবে রে, চাপ নিচ্ছিস কেন? যেটা কারেক্ট, যেটা দেখবি দুটো অপশন সেম আছে সেটাই ঠিক করে দিবি, দেখবি। এবার ওখানে যদি না থাকে ওরকম? আমি জানি না, না তুই আমাকে চিনিস না আমি তোকে চিনি।
স্যার এবার যাই হোক। যদি মানে ধরো কোনো একটা কোশ্চেনের আনসার যদি নান অফ দি অ্যাবাভ হয়, এবার ধরো আমার ধরো বেরালো সামথিং কিছু একটা যেগুলো ধরো অপশনের সাথে ম্যাচ করছে না, তখন আমি তো নান অফ দি অ্যাবাভই দেবো। এবার ধরো আরেকজনের ধরো বেরালো, এবার তারও ধরো ম্যাচ করছে না, এবার সে ধরো ভুল আনসার করেছে, এবার তারটাও ধরো অপশনের সাথে ম্যাচ করছে না, সে তো দেবে নান অফ দি অ্যাবাভ, তো তখন তো স্যার পুরো স্ক্যাম হয়ে মার্কসটা পেয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে কি বলতো, ব্যাপারটা হচ্ছে যে এখানে এই অপশন গুলো এমন ভাবেই তৈরি করা থাকে যেখানে ভুল করলে, তুমি যদি ফর্মুলা ঠিক করে যদি নর্মাল একটু ভুল করো, তাহলে কিন্তু সেগুলো অপশনে থাকবে। যেরকম ফর এক্সাম্পল আজকে যেটা হলো, তিয়াশা আর অদৃশ যেটা করলো, সেটা কিন্তু ওরা ওদের ক্যালকুলেশনে হিসেবে ওদের যেটা আসছিল সেটাতে নান অফ দিয়ে হচ্ছিল। অনি ভুল করে ওর নান অফ দিয়ে এসেছিল, ওর রো মেজার না করে কলাম মেজারে করছিল, তাই জন্য স্যার আমারও তো ভুল করে নান অফ দি অ্যাবাভ এসছে, তাহলে তো স্যার এগুলো স্ক্যাম হয়ে যাবে। ওর তো কলাম মেজারে করে ওর নান অফ দিয়ে এসছে। তার মানে ভাব, আমি 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 ভাবছি যে তিয়াশা আর অদৃশ ভুল টেকনিক করেছে, মেনে নিলাম, তাই ঠিক টেকনিকে অ্যান্সারটা কি হচ্ছে অপশনে। তাহলে কেউ যদি রো মেজার করতে গিয়ে কলাম মেজারে করে, তাহলেও কিন্তু নান অফ দিয়ে আসছে। তাহলে তুমি যদি ভুল করো, একটু ভুল করো, ভুল করলেও তোমার অপশন কিন্তু ওখানে দেওয়া থাকে। তাই জন্যই তো বলে যে তুই যতটা বিজলি বলছিস যে স্ক্যাম হয়ে মার্কস পেয়ে যাবে, ব্যাপারটা হয় কি বলতো, এমসিকিউ হচ্ছে প্রচন্ড টাফ ফরম্যাট একটা এক্সামে। যদি না তুমি অ্যান্সার গুলো অলরেডি কোথাও থেকে পেয়ে যাও, তার থেকে ইজি আর কিছু হয় না। তোকে যদি বলে দেয় 14 এর এ, 15 এর বি, 16 এর সি, এই 70 মার্কসের পেপার তো সলভ করতে 10 মিনিট লাগবে। স্যার আমাদের স্কুলে আবার কি করছে জানো, মানে কোশ্চেন তো মানে শাফেল তো করছে, তো অপশন গুলো সব শাফেল করছে, কোশ্চেনও শাফেল করছে, বাট মানে অ্যান্সারের সাথে সাথে না অপশন গুলো সব লিখে দিচ্ছে। তার জন্য শাফেল করলো মানে আমরা বুঝছি যে কোনটা আর কি অপশন এ ছিল, কোনটা অপশন বি, কোনটা অপশন সি, এভাবে এভাবে সব আর কি এ সব সব বাবা, বেরিয়ে যাচ্ছে। এইভাবে কম্পিউটার পরীক্ষাতে এরকম হয়েছে, আরো অনেক এক্সামে স্যার এরকমই হয়েছে। কিছু বলার নেই। আমি যদিও কোশ্চেন পেপার বানাচ্ছি, দেখি টেনেরটা একটু, আবার বলছে যে কোশ্চেন পেপার হার্ড করতে না, বাচ্চাদের পরীক্ষা যদি না হয় তখন তো এগুলোরই মার্কস যাবে, তো হার্ড বানাবে না, ইজি ইজি বানাও, এরকম ভাবে বানাচ্ছি কোশ্চেন পেপার। যাই হোক, আচ্ছা কোশ্চেন নাম্বার 14 দেখ, রিডিউসড এক্সপ্রেশন ফর দ্য বুলিয়ান এক্সপ্রেশন, এইটা এটা তো ভেরি ইজি। রিডিউসড এক্সপ্রেশন করতে বলেছে 0 1 2 3 4 5 6 7, বাকিটা কি রাখলো? আচ্ছা, ও এটারই দিয়েছে, আবার এটারই রিডিউসড। কি হবে বলতে রিডিউসড? এটা একবারেই পেয়ে যাবি, বলতো কি হবে, কে বলতে পারবি? সব ভেরিয়েবল গুলোই তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা কি তাহলে ওয়ান কি হবে? 0 হবে? 0 হবে না 1 হবে? ওইটাই তো কনফিউজ হয়ে গেল। এটা ভালো দিয়েছে, 0 হবে না 1 হবে? 1 হবে অ্যান্সার। সামেশনের এখানে যখন তোর সাম অফ প্রোডাক্ট, তো সবকটা কি হয়ে যাচ্ছে, দাঁড়া 0 হবে। আমিও এখন রাত হয়ে গেছে, তো আমারও ব্যাটারি কমে এসছে। এবার ধর এরম আছে, তারপরে না এক্স ওয়াই জেড, তোর আলটিমেটলি এটা একটা কোয়াড, মানে ওই বেসিসে আছে। এখানে এক্স ওয়াই জেড, এটা পুরোটা নিয়ে এক্স আর ওয়াই ওয়াই বার ওয়াই ওয়াই জেড। আচ্ছা, তুমি কিছু লিখলে এখন? মনে মনে ভাবছি, এক্স মানে হচ্ছে সামেশনে 1, এটা অ্যান্সার 1 দেবে আমার মনে হচ্ছে।
কেন দেবে? কারণ সামেশনের টোটাল যদি থাকে তাহলে 1 আসে, আর পিওএস এর টোটাল যদি থাকে তাহলে 0 আসে। কারণ ওখানে হচ্ছে ডট প্রোডাক্ট করছে, আর এখানে হচ্ছে প্লাস করছে, কারণ সাম অফ প্রোডাক্টস। তাই তো হওয়ার কথা। তোদের কি মনে হচ্ছে? আজকে মাথায় কাজ করছে না একদম। তোদের কি মনে হচ্ছে? আমিও এইভাবেই ভাবছিলাম। সব যদি 1 থাকে তাহলে কি হয়? আচ্ছা, আমরা ইয়েতে 1 এর জন্য নিই না 0 এর জন্য নিই সামেশনে? মানে এরকম যখন থাকে আমাকে একটু বল, আমার মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে আজকে। যখন সামেশন বসাই তখন যেখানে যেখানে আছে নাম্বারটা, এখানে কি 1 বসাই না 0 বসাই? 1 বসাই। 1 বসাই। 1 বসাই, হ্যাঁ 1 বসাই, তাহলে আলটিমেটলি সবেতেই 1 আছে। আলটিমেটলি সবেতেই 1 আছে, তার মানে 1 এর কি হচ্ছে? আলটিমেটলি 1ই আসবে, কারণ সাম 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস সবেরই তো সাম অফ প্রোডাক্ট, তো আলটিমেটলি 1 আসবে। আর পিওএস এর ক্ষেত্রে কি হয়? সব 0 ধরে করি না? পিওএস এর যদি থাকতো তাহলে সব 0 ধরে করতাম, তাহলে আলটিমেটলি কি আসতো? 0 আসতো। সাম অফ, এখানে অপশন বি হবে, 14 এর বি হবে। যখন সাম অফ প্রোডাক্ট থাকে, যখন সামেশনে থাকে, তখন যখন রিডিউস করা হয়, যেহেতু 1 লিখে আমরা করি, প্রত্যেকটা সাম করলে আমার 1 আসে, ঠিক আছে? আর যেহেতু পিওএস এর ক্ষেত্রে আমরা 0 ক্ষেত্রে আমরা এক্সপ্রেশন গুলো নিই, মানে যেগুলো দেওয়া আছে এই কার্ডিনাল ভ্যালুস এর রেসপেক্টে আমরা 0 পুট করে করি, তাই জন্য এটা টোটালটার যদি থাকে সবকটাই যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে 0 আসে, ঠিক আছে? আরে এটা আরেকবার একটু বলবে, বলতে পারলাম না। বলছি, যখন আমার এগুলো কি দেওয়া, সামেশন অফ 0 1 2 3 4 5 6 7, এগুলো কি দেওয়া? এগুলো তো কার্ডিনাল নাম্বার দেওয়া, যেগুলো রেসপেক্টে আমি 1 বসাতাম, তাই তো? ধর আমার এখানে কার্ডিনাল ভ্যালু দেওয়া থাকতো হচ্ছে 0 1 2, তাহলে 0 যেখানে যেই পজিশনে 0 থাকবে সেই পজিশনে আমি 1 বসাবো, তাই তো? মানে সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে কি হতো? সামেশন থাকছে, মানে এটা মিন টার্মের জন্য আমরা কি বসাতাম? যেখানে আমার 0 আছে, এই কার্ডিনাল ভ্যালু 0, সেখানে আমরা 1 বসাই। কার্ডিনাল ভ্যালু 1 1 বসাই, কার্ডিনাল 2 1 বসালাম। তারপরে আমরা কি করতাম এখানে? এটা কি হতো? এটা হতো হচ্ছে 0 1 2 4 5 7 6 13 14 12 13 15 14, আর এখানে হতো হচ্ছে 8 9 11 10। এবার যদি 0 1 2 4 5 6 ধর এরকম দেওয়া আছে, তাহলে এই কার্ডিনাল ভ্যালু গুলোতে আমরা কি বসাতাম? 1 বসাতাম। সামেশন থাকলে, সামেশন অফ যদি এরকম দেওয়া থাকতো, তাহলে এখানে 1 এখানে 1 এখানে 1, তারপরে এগুলোকে নিয়ে আমরা কোয়াড বানাতাম, এগুলো নিয়ে পেয়ার বানাতাম, বা এখানে আরেকটা কোয়াড বানাতে পারি এরকম ভাবে, হোয়াট এভার ইট ইজ। এখানে কি হচ্ছে? আমরা 1 বসাচ্ছি, তাহলে ভাব প্রত্যেকটাতেই যদি আমার এখন 1 আছে, লেটস সে প্রত্যেকটাতেই আমার 1 আছে, তাহলে আলটিমেটলি কি হবে? এটা রিডিউস টু আমার 1 বেরোবে না? হ্যাঁ, আর যদি আমার এখানে প্রত্যেকটাতেই প্রত্যেকটাতে 0 তো থাকে, 1 বলেনি। হ্যাঁ এখানে তো ওই 0 1 2 3 4 5 6 7 গুলো তো 1 হবে, প্রত্যেকটায় তো 1 হবে না। এখানে কটা টার্ম আছে? এক্স ওয়াই জেড, 3টে টার্মের জন্য আছে। 3টে টার্মের জন্য মানে কি? এরকম হবে না? এক্স এক্স বার, উল্টো লিখলাম যদিও, এক্স বার এক্স, ওয়াই বার জেড বার, ওয়াই বার জেড, ওয়াই জেড, ওয়াই ও জেড বার, আচ্ছা।
এটা 0, এটা 1, এটা 3, এটা 2, এটা 1 0 0 মানে 4 5 7 6, তাহলে সবেতেই 1 আছে। সবেতেই 1 আছে। হুম। কি দেবে? 1 দেবে না? হুম। বুঝতে পারলি? কোশ্চেন নাম্বার 15 দেখ। কোশ্চেন নাম্বার 15, আমরা 15 16 এই পাতা অবধি আজকে সলভ করব, 16 অবধি সলভ করব। আচ্ছা, কোশ্চেন নাম্বার 15 দেখ, তো প্রোগ্রামিং কোডিং এসছে। What is the output of the code given below? Int ij for I equals to 1, I less than equals to 5, I plus plus. আচ্ছা দেখ, এটা ভালো করে দেখবি কিন্তু ফর লুপের পাশে সেমিকোলন দিয়েছে, কিন্তু মানেটাই আলাদা হয়ে যায় পুরো। জানিস তোরা, তোদের পরীক্ষায় দিয়েছিলাম অ্যাসেম্বলিতে পড়তিস। ধর এরকম একটা আছে, এখানে সেমিকোলন দেওয়া আছে, এসওপিএলএন আই আছে, ধর এরকম আছে। আমার কিন্তু এইটা এখানেই ঘুরতে থাকবে, 5 বার এখানে ঘুরবে, তারপর এই ব্র্যাকেটের মধ্যে এই আইটা প্রিন্ট হয়ে খালি একবার প্রিন্ট হবে আই থাকবে, তখন এই লুপটা এইটুকুনি জায়গার মধ্যেই ঘুরতে থাকবে যতক্ষণ না কন্ডিশন ফলস হচ্ছে। বুঝতে পারলাম? এখানে আগে তোমার আই লুপটা পুরোটা ঘুরবে, তারপরে জেটায় যাবে, তাই তো? এখানে 6, এইটার আউটপুট 6 আসবে। এই 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 আমি স্ক্রিনে যেটা দেখাচ্ছি, স্ক্রিনের যেটা করা আছে সেটার আউটপুট 6 আসবে। হ্যাঁ। কেন? কারণ এখানেই পুরো আয়ের ভ্যালু 1 থেকে 5 পর্যন্ত ঘুরতে থাকবে, আয়ের ভ্যালু 6 হয়ে কন্ডিশন ফলস হয়ে বেরোবে, বেরিয়ে এই ব্র্যাকেটটাকে নরমাল এনক্যাপসুলেটেড পাবে, একটা কনস্ট্রাক্ট পাচ্ছে, এই কনস্ট্রাক্টের মধ্যে এটাকে ক্যালকুলেট করছে, মানে প্রিন্ট করছে, নাথিং বাট এসওপিএলএন। তোমার ওই জে লুপটায় তো জে লেস দ্যান ইকুয়ালস টু 1 ওটা তো হচ্ছে না, তো তাহলে কন্ডিশনটা। হ্যাঁ, তাহলে দেখি 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 এখানে কি দেওয়া আছে। এখানে ফর জে ইকুয়ালস টু আই প্লাস 1, জে লেস দেন 1, জে প্লাস প্লাস সেমিকোলন, তারপরে এসওপিএলএন আই প্লাস প্লাস জে সেমিকোলন। আচ্ছা, এটা ঘুরে আয়ের ভ্যালু 6 হয়ে বেরোলো, এখানে কি হলো কন্ডিশনটা, জে এর ভ্যালু 7 হলো, হচ্ছে না, বেরিয়ে আসলো 6 প্লাস 7 অ্যান্সার হবে। হেভি দিয়েছে এটা, হেভি আউটপুট প্রেডিকশন। কার কার 6 প্লাস 1 বেরিয়েছে, বুঝতে পেরেছিস? 6 plus হ্যাঁ, ডাউট 7 আসছে। না? ও সরি সরি সরি, 6 প্লাস 1 বলছি, সরি 6 প্লাস 7। আচ্ছা, আমি না ভুলভাল বকতে পারি এখন, মানে পড়ানোর সময়, মানে আজকে বিভৎস টায়ার্ড। সকাল থেকে প্রায় এটা নিয়ে তোদের হচ্ছে 8 নম্বর ক্লাস আমি করাচ্ছি, 8 নম্বর ক্লাস। সকালে 3টে, দুপুরে 2টো, বিকালে 2টো, মানে একটা শেষ হলো, তার কিছুক্ষণ গ্যাপ নিলাম, তোদের শুরু করলাম। তো এত পড়ালে না মাথা ব্যথা কাজ করে না শেষের দিকে, তারপর 12 এর ব্যাচ, মাথা আরো ঠান্ডা রাখতে হবে। 6 প্লাস 7 হচ্ছে অ্যান্সার হবে, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 16 দেখ। What is the output of the statement given below? System.out.print integer.parseInt SOPLN, এটা সবাই কর, এটা তো ইজি, এটা তো পারবি। পার্সিন্ট কি করে? ইন্টিজারে কনভার্ট করে। বল অপশন কি হবে, আমাকে ইয়েতে লেখ। ওটা
ওটা তো ইন্টিজারই তো আছে। আমাকে এই তো গন্ডগোল করে ফেললি। চ্যাটে লেখ কি হবে? অদৃশ ভুল হলো। দেবার্গো ঠিক দিয়েছিস অ্যান্সার। ইপসা ঠিক হয়েছে। ইন্টিজারটার পার্সেন্টটা তোমার ইন্টিজারে কনভার্ট করে, তাই বললে তো? তিয়াশা ঠিক হয়েছে। হ্যাঁ এই দেখ, এইটা স্ট্রিং ভ্যালুটাকে ইন্টিজারে কনভার্ট করবে 234 প্লাস অপারেটরটা, তখন ইট উইল বি ট্রিটেড অ্যাজ অ্যাডিশন অপারেটর। ভ্যালুটা কনভার্ট নেবে কেন? ইমপ্লিসিট টাইপ কনভার্সন হচ্ছে ক্যারেক্টার টু ইন্টিজার অটোমেটিক্যালি। তাহলে 34 প্লাস 65 করলে কত হচ্ছে? 299 প্রিন্ট হবে। এরকম কোশ্চেন তো আমি ক্লাস 10 এর জন্য বানাচ্ছিলাম আর কি। একটা কোশ্চেন দিচ্ছি তোকে, দেখ এরকম কোশ্চেন যখন দিয়েছে আমি তো এইসব কোশ্চেন 10 এর জন্য প্র্যাকটিস করাচ্ছিলাম। এটা বল কি হবে? এসওপিএলএন 5 plus 2 plus 2 plus 5 plus 2 plus 5 বল এটা আউটপুট কি দেবে? এটা 5 ক্লাস প্লাস 10 2টা কি পুরোটা কোর্সের মতো? হ্যাঁ তাহলে 5 প্লাস 2 প্লাস 7 প্লাস 5 না, এক সেকেন্ড, 5 প্লাস 2 7, 5 প্লাস 2 7। 7 plus ভুল 7 ভুল। দেখ এটাও শিখে রাখ, যখনই আমার ডাবল কোটস এর কিছু থাকবে তার সাথে যখনই প্লাস, একবার যখন প্লাস লেগে গেছে, ট্রিট দ্য প্লাস অ্যাজ কনক্যাটিনেশন। অ্যান্সার হবে এরকম 5 plus 2 2 5 5 plus 2 5 2। আর যখন ইমপ্লিসিট মানে তো যেটা অটোমেটিক্যালি হয়ে যায় কনভার্ট, তাই তো? হ্যাঁ ইমপ্লিসিট মানে যেটা বড় থেকে যখন ছোট থাকে অটোমেটিক্যালি হয়ে যায়, ওটাই তো? ছোট থেকে বড়তে অটোমেটিক্যালি হয়। বলছি 16 এরটা একবার বোঝা। হ্যাঁ 16 এরটা একবার বোঝা। 16 এরটা হ্যাঁ বোঝাচ্ছি। এটা বুঝতে পেরেছিস কি? হ্যাঁ এটা বুঝেছি। আগেটা বলে। তাহলে এই কনসেপ্টটার অনুযায়ী ব্যাপারটা যেটা হচ্ছে যে ইনভার্টেড কমার যদি ডাবল ইনভার্টেড কমার যদি কনসেপ্ট থাকে, তাহলে আমার এই প্লাস অপারেটরটা উইল বি ট্রিটেড অ্যাজ কনক্যাটিনেশন। যদি স্ট্রিং এর কোনো পার্ট যদি না থাকে তখন প্লাস অপারেটরটা উইল বি ট্রিটেড অ্যাজ সিম্পল অ্যাডিশন। আমার কোশ্চেন নাম্বার 16 এ কি ছিল? ইন্টিজার ডট পার্স মধ্যে 234। তার মানে কি হচ্ছে? পার্সইন্ট ইজ আ র্যাপার ক্লাস ফাংশন। পার্সইন্ট ইজ আ র্যাপার ক্লাস ফাংশন, আর ইন্টিজারটা হচ্ছে র্যাপার ক্লাস একটা। ওটা কি করে? ইট ইজ ইউজ টু কনভার্ট স্ট্রিং টু ইন্টিজার। এই স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করছি আমরা। তাহলে 234 ইন্টিজারে কনভার্ট হলে কি হবে? 24। এবার কিন্তু উইল বি ট্রিটেড অ্যাজ অ্যাডিশন। এর মধ্যে আছে হচ্ছে এ, সিঙ্গেল কোটস এর মধ্যে এ থাকলে এটা ক্যারেক্টারে ট্রিট হবে। প্লাস অপারেটর হচ্ছে ইন্টিজার অপারেটর, তাহলে ক্যারেক্টারটা অটোমেটিক্যালি অ্যাস্কি কোডে কনভার্ট হয়ে অ্যাড হবে। এর অ্যাস্কি ভ্যালু কত? ক্যাপিটাল এর অ্যাস্কি ভ্যালু হচ্ছে 65। তাহলে এটা যখন এবার কি হবে? এটা এরকম ভাবে থাকবে না, এই প্লাস অপারেটরটা যখন অ্যাড করছে, অ্যাড করবে মানে কি? 234 প্লাস 65 ইজ নাথিং বাট 299। দেখ বুঝতে পারলি? হ্যাঁ বুঝেছি। সবার ক্লিয়ার হলো?
হ্যাঁ স্যার। আচ্ছা, আজকের জন্য এইটুকুনি রাখছি, পরের দিন বাদবাকি গুলো সলভ করব। বাবা কত কোশ্চেন, তোরা সলভ করবি কি করে 1.5 ঘন্টায়? কান্নাকাটি হয়ে যাবে তো। শোন, একটা কথা বলছি, তোদের কিন্তু এটা কিন্তু খুব টাফ পেপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোরা এখানে না একটুখানি ট্রিক ইউজ করবি, যেই ট্রিকটা আমরা কম্পিটিটিভ এক্সাম ইউজ করি। পরপর কোশ্চেন কিন্তু সলভ করবি না। কিভাবে করবি? যেইগুলো দেখেই অ্যান্সার পাচ্ছিস সেইগুলো সবার আগে করবি। 15 মিনিটস কোশ্চেনে 15 মিনিটস যেটা রিডিং টাইম, সেই রিডিং টাইমটা ইউটিলাইজ করবি হচ্ছে কোশ্চেন গুলো সিলেক্ট করে রাখা, যেগুলো তোর মানে দেখেই বলতে পারবি। যেরকম কোশ্চেন নাম্বার 1, a + b = b + a, কম্পিটিটিভ ল হয়ে গেল। ডুয়েল অফ, যেই কোশ্চেন গুলো ডাইরেক্টলি দেখেই তুই বলে দিতে পারছিস, সেই কোশ্চেন গুলো তুই কি করবি? আগে করবি। যেগুলো ক্যালকুলেশন করতে হবে, লাইক ওই এক্সপ্রেশনে কনভার্ট করো, তারপরে এরকম প্লাস মাইনাস আছে এখানে, তারপরে রিডিউসড এক্সপ্রেশন বার করতে হচ্ছে, সেইগুলো কি করবি? সেগুলো পরে করবি, খবরদার সেগুলো আগে করবি না। কারণ দেখবি পরের দিকেও কোশ্চেন এমন থাকবে যেগুলো তুই একবার দেখেই তুই করে দিতে পারবি, সেইগুলো সবার আগে করবি। তারপর তো এখানে তোদের পার্ট বাই পার্ট আছে, মানে একটা বড় কোশ্চেন দিয়ে দিয়েছে, সেটার এগেইনস্টে অনেকগুলো সাব পার্ট দিয়েছে। প্রচুর টাইম লাগবে, এটা 1.5 ঘন্টার পেপার নয়। আর কোনো ট্রিক্স নেই, একটাই? আর কি ট্রিক্স হবে? আর একটা ট্রিক আছে, প্র্যাকটিস করবি, যত বেশি প্র্যাকটিস করবি তত বেশি ভালো হবে, আর কিছু না। সুসময় অ্যালগরিদমস বলে চেল্লাচ্ছিস, আজকে বিশ্বাস কর, আজকে আমার এনার্জি নেই, আমি এখন তোর এই 3টে কোশ্চেনের অ্যালগরিদমস বসে আমি লিখতে পারবো, বিশ্বাস কর, বিলিভ মি। সকাল থেকে প্রচন্ড পরিমাণের এক্সজশন হয়েছে আমার। এখন এর পরে আমি কালকে সকালবেলা ছাড়া আমার কোনো গতি নেই। কালকে সকালবেলা স্কুলে ক্লাস আছে, মাঝখানে একটা টাইম পাবো, সেই টাইমে আমি তোকে করে দেবো। আর ক্লাস 12-এ পড়িস, কোনো অ্যালগরিদমস লিখতে পারছিস না। যাই হোক, আমি এখন পারবো না, আমি এখন করলে ভুলভাল অ্যালগরিদম বেরোবে। আর একটা অপশন আছে, ইনপিন, সেফটিপিন, দাদু খায় ভিটামিন। হ্যাঁ, ওরকমই করবি। মাইনাসে মাইনাস মার্ক, নেগেটিভ মার্কিং তো নেই। তো এটা দেখে মনে পড়লো, তো একটা ইনসিডেন্ট শেয়ার করে আমি ক্লাসটা এন্ড করবো। আমাদের স্কুলের, মানে আমি তো 12-এ স্কুল চেঞ্জ করেছিলাম, 11-12 স্কুল চেঞ্জ করেছিলাম, কিন্তু আমার পুরোনো স্কুলের জুলিয়েন্টের যারা স্টুডেন্ট ছিল তারা আমার বন্ধু ছিল, মানে তাদের সঙ্গে টকিং টার্মস ছিল 12-এর, মানে 10-এর পরেও 11-12 টকিং টার্মস ছিল। ওখানে একটা ছেলে, মানে বলতে পারিস ফুল ফাঁকিবাজ ছেলে, ফুল ফাঁকিবাজ, পড়াশোনা একদমই করেন, জয়েন্ট এন্ট্রান্স এক্সামে ও আমাদের ওএমআর শিট দিত। ওএমআর শিটে কি হতো, তোর এরকম ভাবে গোল গোল করতে হতো, এ বি সি ডি এরকম গোল এরকম থাকতো, এই গোলগুলো ফিল আপ করতে হতো। এরকম কোশ্চেন নাম্বার ধরে এরকম আছে, সবার কটাকেই এরকম ভাবে ফিল আপ করতে হতো। ধর এখানে অপশন বি হবে, আমি অপশন বিটা ফিল আপ করলাম, অপশন সি হবে, অপশন সিটা ফিল আপ, অপশন ডি বি হবে, এরকম। ও স্পাইরাল বানিয়েছিল, বুঝলি তো, এরকম 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 স্পাইরাল বানিয়ে করে এসেছিল। বিশ্বাস করবি না, ও র্যাঙ্ক এসছে 2000। ও আইএম থেকে পড়েছে, ঠিক আছে। স্যার আমরা স্পাইরাল, ঠিক ও ভাই আলাদাই। ব্যাপারটা হচ্ছে যে অল দি বেস্ট। না তুই আমাকে চিনিস, না আমি তোকে চিনি। আচ্ছা শোন, আমি এন্ড করছি। হ্যাঁ, কি লিখছে চ্যাটে?
ফুল হেরাফেরি স্যার, তোমার সেই স্কুলের গল্পগুলো মিস করি খুব। ইমেলের বাড়িতে যা হুট বাবা মনেছে এখনো। হ্যাঁ, আমাকে তো কেসি দাসের ছাতা বানিয়ে দিয়েছিস তো। শীত গ্রীষ্ম বর্ষা কেসি দাসের ছাতায় ভরসা, ওরকম ব্যাপার বানিয়ে দিয়েছিস। এই আমি এন্ড করছি। হ্যাঁ, আমরা কোশ্চেন নাম্বার 17 থেকে শুরু করব। তোদের নেক্সট ক্লাসে ইনসারশন সর্ট। আমি না ইনসারশনটা মনেই করতে পারছিলাম না, আমি ইন্সপেকশন বলতে যাচ্ছিলাম। ইনসারশন সর্টটা শেখাবো, আর ওই হাফ অ্যাডার ফুল অ্যাডারটা ডিসকাস করে এই কোশ্চেন গুলো আমরা সলভ করবো। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট।